আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি বলেন। ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। আমি আজকে প্রথম জয়েন হয়েছি, আমার জন্য দোয়া করবেন। বলেন, প্রশ্ন থাকলে বলেন। প্রশ্নটা হচ্ছে যে আমাদের এলাকায় বিভিন্ন মাদ্রাসাতে যে মাহফিল গুলা করে, গোটা গ্রাম, দু তিনটে গ্রাম ধরে মাইক টাইক লাগিয়ে একদম এই করে মেলার মতো বসে, এটা কতটা শরীয়ত সম্মত? মাহফিল করে যদি তাতে কোরআন সুন্নাহর কথা শেখানো হয় তো ভালো কথা, কিন্তু এমন না হয় যে মানুষের বাড়ি ঘরে এত মানে প্রচন্ড আহ বেশি জোরে আওয়াজ যাচ্ছে, যাতে তাদের বাড়িতে রোগী আছে, অসুস্থ মানুষরা রয়েছে, বুড়ো মানুষরা রয়েছে, তাদের কষ্ট হচ্ছে, আর সারা রাত ব্যাপী জালসা চলছে। এগুলো আসলে আপত্তিকর। কিন্তু দেখতে হবে, তার চাইতে হয়তো দু একজনের একটু কষ্ট হবে, কিন্তু অধিকাংশ লোক, অনেকে হয়তো মাহফিলে না আসলেও বাড়ি থেকে শুনলো। অনেক মহিলারা কর্মব্যস্ততা বা বিভিন্ন কারণে হয়তো বাড়ি থেকে বাইরে আসতে পারবে না মাহফিলে, কিন্তু বাড়ি থেকে শুনলো। তাহলে অসুবিধা নেই, কিন্তু আসলে মাহফিল গুলো এত লং টাইম ধরে করা, এতে উপকারের চাইতে অপকারী বেশি। তো এইটা আমাদের দেশীয় তরিকা, কি বলা যাবে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এইসব দেশ উপমহাদেশের তরিকা, যে জলসা শুরু করলে সারা রাত ব্যাপী জলসা করতে হবে। অথচ আরব দেশে আরবদের আলোচনা তো আমাদের চাইতে কম হয়, আমরা 1 থেকে 1.5 ঘন্টা করি। কোনো কোনো তাফসীর আমার আছে 2 ঘন্টাও আছে। কখনো কখনো প্রোগ্রাম করতে বাধ্য হয়, হয়তো এই যে দুবাই গেছি অনেকবারই 4 ঘন্টা করেছি, কারণ আমি একাই, অন্য কোনো বক্তা নেই। আর তারপরে সেখানে একটা পর্ব 2 ঘন্টা আলোচনা চললো, তারপরে প্রশ্ন চললো কিছুক্ষণ, মাঝখানে বিরতি হতো মাগরিব এশা। আমাদের দেশে আবার উল্টো পাল্টা কাজ করে, মাগরিব এশার জন্য বিরতিও দেয় না, অনেক সময় নামাজ হয় না, নামাজগুলো কে কি পড়লো না পড়লো এশা থেকেই গেল, আল্লাহ হিদায়াত করে দেবে। যাই হোক, আপত্তি করে এইসব বিষয়গুলিতে বেঁচে থাকতে হবে। এত লম্বা টাইম ধরে দিনের আলোচনা করা আর এইসব বড় বড় মাহফিল জলসা করা, এটাতে উপকারের চাইতে অপকারী মনে হয় অনেক বেশি রয়েছে, ক্ষতির দিক বেশি রয়েছে। এগুলো সংক্ষেপ করা উচিত। 1 ঘন্টা 2 ঘন্টা একজন দুইজন বক্তা দিয়ে যদি আলোচনাগুলি করা যায়, তো শিক্ষামূলক আলোচনা হবে আর মানুষ শুনবে। আমাদের দেশের জলসাগুলিতে মানুষ শিখে না, কিছু শিখা হয় না, শুধু কি হয়, কালেকশন উদ্দেশ্য থাকলে কালেকশন হয়ে যায়, অনেক টাকা, অনেক লোক এসেছে, দান খায়রাত করলো। আর যদি কোনো মাদ্রাসা বা প্রতিষ্ঠানের প্রচার প্রসার উদ্দেশ্য থাকতো, সেটা অ্যাডভার্টাইজ হয়ে গেল, প্রচার প্রসার হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি, এইসবই হয়ে থাকে। বক্তাদের কিছু ইনকাম হয়ে গেল, আর গ্রামবাসী এলাকাবাসীর কিছু আয় ইনকাম হয়ে গেল। তো এইগুলো হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ জানে সব আমাদের চাইতে বড় উদ্দেশ্য যেটি দাওয়াতি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমাদেরকে উদ্দেশ্যের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। তো আমরা পরামর্শ দেব, বা আমি ব্যক্তিগত এটাই মনে করি, যে প্রোগ্রাম 1 থেকে 2 ঘন্টার হওয়া উচিত। বক্তা একজন অথবা 2 জন হবে, বেশি না। 3 জনের বেশি তো মোটেই না। আর তারপরে তারা 1 ঘন্টা আধা ঘন্টা করে বলবে, ব্যাস যথেষ্ট। যথেষ্ট অল্প কথা, খায়রুল কালাম মা কাল্লা ওয়া দাল। অল্প কথাতে যদি মানুষের যথেষ্ট হয়, আলহামদুলিল্লাহ, শিক্ষামূলক আলোচনা হলো, মানুষও মনোযোগী হয়ে শুনলো। আল্লাহ যেন তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিক।